শীতের মরশুমে নানান রকম ভেজিটেবলের মধ্যে বাঁধাকপি হলো একটা অন্যতম ভেজিটেবল, যা সকলেই আমরা পছন্দ করে থাকি। বিভিন্নভাবে এটিকে রান্না করা গেল। আজকে আমি মশলা ছাড়া কিভাবে রান্না করলাম দেখে নিন। হাই ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে একটা ভেজিটেবল আইটেম নিয়ে আমি হাজির। আজকের রেসিপি বাঁধাকপির একটা তরকারি, যেটা একদম মশলা ছাড়া এবং শুধু ফোড়নের ওপর। আমরা জানি যে বাঁধাকপি সাধারণত তেলে মশলায় ঝালে করলে তার অপূর্ব টেস্ট হয়, কিন্তু আজকে আমি তেল মশলা ছাড়া কিভাবে বাঁধাকপি রান্না করলাম সেটাই দেখে নিন। আমি ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এভাবে বড় বড় করে কেটে নিতে হবে। মাঝখানের এই শীটটাকে কেটে নিলাম। এবারে দেখুন বড় বড় করে বাঁধাকপিগুলো কিভাবে কেটে নিচ্ছি। চৌকো চৌকো করে কেটে নিলাম। বাঁধাকপি কাটা কমপ্লিট। আমি এটা কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আর ধুতে হবে না। তা এবার আমি শুরু করছি। তা এইভাবে কাটা বাঁধাকপিগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি বাঁধাকপিগুলো কিভাবে কেটে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করছি। কড়া গরম হয়ে গেছে। আমি এটা রান্না করার জন্য সর্ষের তেল ইউজ করব। তা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম মেথি 1/4 টিস্পুন আর গোটা জিরে 1 টিস্পুন, সাথে 2 কাঁচা লঙ্কা। কেটে রাখা বাঁধাকপিগুলো আমি ছেড়ে দিলাম। একটু নেড়ে নিয়েই আমি এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি এটুকু করে ভালো করে নেড়ে চেড়ে একটু বাঁধাকপিটাকে ভেজে নেব। আমি কিন্তু হাই ফ্লেমেই এটা প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এবারে ফ্লেমটাকে একদম কম করে দিচ্ছি, দিয়ে 7 থেকে 8 মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ঢাকা দেওয়ার পর কিন্তু এতে ভালোই জল উঠেছে। এই জলটা যতক্ষণ না শুকায় বা বাঁধাকপিটা নরম না হয়ে যায় ততক্ষণ আমাকে এই প্রসেসটা চালিয়েই যেতে হবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে এক্সট্রা যেটুকু জল আছে সেটা শুকিয়ে নেব। কিন্তু তার আগে আমি এখানে মিশিয়ে নেব 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি আর কোনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বাদবাকি জলটাও শুকিয়ে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করার পর আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবারে বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ফ্লেম অফ করে দিলাম। বাঁধাকপিটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। খুব হালকাভাবে বেটে নিতে হবে। প্রথমবারের বাটাটা আমার কমপ্লিট। আমার যেহেতু ছোট মিক্সিং জার, আমি 2 বারে বেটে নিচ্ছি। বাটাটা এরকম হবে, খুব বেশি মিহি করে না বাটলেও চলবে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দ্বিতীয়বারের বাঁধাকপি বাটাটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি যে কড়াটাতে বাঁধাকপিটা এর আগে কষিয়ে নিয়েছিলাম তাতেই আরেকবার এই বাটাটা ভালো করে নেড়ে জল যেটুকু আছে সেটুকুকে শুকিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট কিন্তু আমি এটা
লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে যাওয়ার পর এটা আলগা হয়ে কড়ার থেকে উঠে আসছে। এই দেখুন, এবারে একটা পাত্রে আমি বাঁধাকপিটাকে নিয়ে নিলাম। আগেই বলেছি আমার এই রেসিপিতে কোনো মশলার ব্যবহার নেই, এক কথায় বলতে পারেন এটাকে ফোড়নদারি বাঁধাকপির ঘন্ট। তা আমি কিছু দ্বিতীয়বার ফোড়নের জন্য অ্যাড করব। দিলাম 1/4 মিডিয়াম সাইজ টমেটো কুচি, নিলাম 8-10টা কারি পাতা, সর্ষের তেল 1 টেবিল স্পুন, গোটা জিরে 1/2 টিস্পুন, কালো সর্ষে 1/2 টিস্পুন, আর সামান্য হিঙের ব্যবহার করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। প্যান গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে একে একে দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম কালো সর্ষে, এবারে দিলাম কারি পাতা। যখন সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরোবে তখন আমি এতে অ্যাড করে দেব হিং। 1/4 টিস্পুন আমি হিং দিয়েছি। হিংটা বেশি পুড়িয়ে ফেলা চলবে না, তাতে তিক্ত টেস্ট হবে। তা আমি হিংটা দেওয়ার পর একটু সামান্য কয়েক সেকেন্ড ভেজেই আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর ওপর আমি ছড়িয়ে দিলাম। কিছু কারি পাতা কুচি আমি এখানে গার্নিশিং করে নিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতার কুচিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি 1 টিস্পুন। অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। শুধু গরম ভাত কেন, রুটি বা পরোটা সাথে অসাধারণ রেসিপি এই বাঁধাকপির ঘন্ট। আপনারা আশা করি এভাবে বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। মশলা ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে আপনারা রান্না না করলে ভাবতেই পারবেন না। অবশ্যই রান্না করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।